চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে জিম্বাবুয়ে। এদিকে 4 ম্যাচ হাতে রেখেই ইপিএল এর 20তম শিরোপা নিশ্চিত করল লিভারপুল। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাকেসেব সাকিব। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দর্শক উপস্থিতি খুব একটা নেই। সেখানে আছেন সহকর্মী রুনা আনসারি, জানাচ্ছেন সবশেষ খবর। অন্যান্য সময় কিন্তু আমরা চট্টগ্রামের এই মাঠে দর্শকের যে স্রোত দেখি, এবার কিন্তু সেটি ভিন্ন হতে পারে। রোদের যে তাপদাহ, সেই রোদের তাপদাহর কারণে হয়তো দর্শক শ্রোতা কিছুটা কম, তবে তারপরও কিন্তু মানুষের মধ্যে যে খেলার একটা উন্মাদনা থাকে, ক্রিকেট খেলা, সে উন্মাদনাও কিন্তু কিছুটা আমরা কম দেখছি। অন্যান্য সময় মাঠের চারপাশে যেভাবে নিরাপত্তা বেষ্টনী থাকে এবং সব কিছু কিন্তু কড়াকড়ি নজরদারিতে থাকে, এটি কিন্তু এবার তেমনটা ব্যাক পেতে হচ্ছে না আয়োজকদের, কারণ দর্শক শ্রোতা যেহেতু কম এবং সাধারণ মানুষের যে এখানে উন্মাদনা থাকে বাইরে খেলাকে নিয়ে, সেটিও কিন্তু কিছুটা কম, যার কারণে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা এখানকার যারা আয়োজক রয়েছেন তাদের কিন্তু খুব বেশি ব্যাক পেতে হচ্ছে না। সকাল থেকে মাঠের আশপাশে আমরা দেখেছি কিছুটা দর্শক থাকলেও কিন্তু মাঠের ভেতরে যে পরিমাণ দর্শক অন্যান্য সময় থাকে সেটি কিন্তু এবার নেই। দর্শক যে সংখ্যা সেটি কিন্তু অনেকটা কম। ক্রিকেট ব্যাট তৈরি করে পরিবারের সচ্ছলতা এনেছেন পিরোজপুরের বিন্না গ্রামের বাসিন্দারা। চাহিদা থাকায় সেখানে গড়ে উঠেছে 2 শতাধিক কারখানা। কাজ করেন কয়েকশো নারী পুরুষ। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ছবির মতো সাজানো একটি গ্রাম, নাম বিন্না। স্থানীয়ভাবে এটি ব্যাট গ্রাম নামে পরিচিত, কারণ গ্রামের প্রতিটি বাড়িতেই রয়েছে ব্যাট তৈরির কারখানা। বিন্না গ্রামে 2 শতাধিক ব্যাট তৈরির কারখানা গড়ে উঠেছে। প্রথমে গাছ আয় টলার দিয়া 4-5টা সেকশন করতে হয় মালদারে, এর পরে ব্যাট এইখানে তৈরি হয়। ফিনিশিং করা লাগে, ফিনিশিং করে মেশিনে দেয়, রং করে, রং করলে পরে এগুলোর মোকামে ঢাকা বিভিন্ন মোকামে গেলে পরে এটা বিক্রি হইতে আছে। বছরে প্রায় মনে করেন প্রায় 5-10 কোটি টাকার মতন ইনকাম হইতে আছে। এবং এই অঞ্চল খুবই গরিব অঞ্চল আসলে, এখন কাজ করিয়া সবাই এলানামলে ভালো আছে। বিন্না গ্রামে তৈরি আধুনিক নকশার ব্যাটগুলো যে কারোরই নজর কাড়বে। এসব কারখানায় কাজ করছে অসংখ্য নারী ও পুরুষ, যা তাদের পরিবারে এনেছে সচ্ছলতা। আর আমাদের সমস্যা আছে খালটা আমাদের খোদাই করানো লাগে। খাল শুকনো গেলে মাল আমাকে আসতে যাইতে ঝামেলা করে, মানে জায়গাতে আজকে মাল পাঠাতে ওই জোয়ার ভাড়া লাগিয়ে অপেক্ষা করানো লাগে। কম মূল্যের নরম কাঠ দিয়ে তৈরি করা এই ব্যাটগুলোর চাহিদা অনেক। ছোট বড় 2 শতাধিক ব্যাট তৈরির কারখানা রয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কারখানায় প্রায় 10,000 লোকের কর্মসংস্থান রয়েছে। তাদের আর্থিক সহায়তার প্রয়োজন হলে বিসিক সবসময় তাদের পাশে রয়েছে। এই এলাকায় প্রতিটি কারখানায় বছরে 20 থেকে 25 হাজার ব্যাট তৈরি করা হয়, যা থেকে বছরে আয় হয় কয়েকশো কোটি টাকা। দীপ্ত বার্তাকক্ষ। গোড়ালির চোটের উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডের উদ্দেশ্যে রোববার রাতে দেশ ছেড়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে A+ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন। জানা গেছে তার গোড়ালির হাড় বেড়ে গেছে। এ ধরনের সমস্যায় সার্জারি লাগলে সেটি ভালো হতেও বেশ সময় লাগে। এর আগে চলতি বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সময় পায়ে ব্যথা অনুভব করেন তাসকিন। পরে ব্যথা নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা চালিয়ে যান তিনি। তাসকিনকে সঙ্গ দিতে গতকাল মধ্যরাতে ভিন্ন ফ্লাইটে দেশ ছাড়েন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। টটেনহামকে 5-1 গোলে উড়িয়ে 4 ম্যাচ হাতে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করল লিভারপুল। আর এই জয়ে তারা ছুঁয়ে ফেলল ম্যানচেস্টার ইউনাইটেডের 20তম লিগ শিরোপা জয়ের রেকর্ড। লিভারপুলের জন্য দিনটি স্বপ্নের মতো। 5 বছর আগে জাদুকর ইয়র্গন ক্লপের হাত ধরে প্রায় 30 বছরের খরা কাটায় অলরেডরা। তবে করোনা মহামারীর কারণে সেবার উদযাপনটা সারতে পারেনি তারা। তবে এবার আর কোনো বাধা নেই। আর্নি স্লটের উত্তরসূরিদের কল্যাণে লাল সমুদ্রের ঢেউয়ে পরিণত হলো এনফিল্ডের ময়দান। মাত্র 1 পয়েন্ট পেলেই রেকর্ড 20তম প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হতো লিভারপুলের। সেই যাত্রায় ম্যাচের শুরুতেই ধাক্কা খায় তারা। ডমিনিক সোলাঙ্কের হেড থেকে এগিয়ে যায় টটেনহাম, কিন্তু গোল হজমের মাত্র 4 মিনিটের মাথায় লুইস দিয়াজ সমতায় ফেরান অলরেডদের।
এরপর 24 মিনিটে ম্যাকঅ্যালিস্টার গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। বিরতির আগে ব্যবধান বাড়িয়ে তোলেন কোডি গাকপো, করেন দলের তৃতীয় গোল। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রেখে 63 মিনিটে গোল করেন মোহাম্মদ সালাহ। লিগে এটি তার 28তম গোল। শীর্ষ গোলদাতার আসনে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন তিনি। একই সঙ্গে 185 গোল করে প্রিমিয়ার লিগের সর্বকালের শীর্ষ গোলদাতাদের তালিকায় 5ম স্থানে উঠে এলেন এই মিশরীয় তারকা। খেলার 69 মিনিটে আত্মঘাতী গোলে 5-1 ব্যবধানেই শেষ হয় এ মহারণ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলো।